আমাকে অনেক ব্লাড দেখা যেতেছে, কারণ হচ্ছে যে রুম অনেক অন্ধকার, লাইটের জ্বালানো নাই, এর জন্য ব্লাড দেখা যেতেছে। তো আমি মার্চ মাসে কিন্তু আমি অসুস্থ হয়ে গেছিলাম, আপনাদের সাথে তো ভিডিওতে শেয়ার করছিলাম। তখন আমাদের বাসায় বেশ অনেকদিন ছিলাম, ডাক্তারও দেখাইছিলাম, আমি তখন মেডিসিনের ডাক্তার দেখাইছিলাম। তো আমার প্রবলেমটা ছিল আমার পেটের ডান দিকে ব্যথা করে। তো আমি ভাবছিলাম মানে অ্যাপেন্ডিসাইটিস কিনা। পরে তো ডাক্তার দেখালাম, ডাক্তার বললো যে না, অ্যাপেন্ডিসাইটিস না। তারপর হচ্ছে যে কিছু পরীক্ষা নিরীক্ষা দিছিল, তারপর যেটা ধরা পড়ছে ওইটা হচ্ছে যে মাইল্ড কালেকশন ইন কোলডিসাক। তো তারপর তোমাকে অ্যান্টিবায়োটিক দেয়, কিছু ওষুধ টষুধ দেয়। তো তারপর অনেক দিন ওষুধগুলো খাওয়ার পরেও এখন আমার মানে পেটের ডান দিকে ব্যথাটা প্রায়ই করে, একটু ব্যথা ব্যথা লাগে ডান দিকে, ইভেন এখনও করতেছে। তো তারপর তখন আমাকে একটা দিদি বলছিল যে দিদিটার সিস্ট হয়েছিল, তো সিস্ট হওয়ার পর তার এরকম হয়েছিল। এখন আমার আবার কোনো সিস্টিস ধরা পড়ে নাই, তবে আমার একটা গাইনোকোলজিস্ট দেখানো উচিত, দেখাবো দেখি ভাবতেছি। কারণ মার্চ এপ্রিল মে জুন জুলাই শুরু হয়ে গেছে, 4 মাস প্রায় হয়ে গেছে। তো আমার এখনও ওই ব্যথাটা ডান দিকে লাগে, প্রায়ই লাগে। তো আমি ওই দিদিটার কথা আবার ভাবতেছি, যে দিদিটা আমাকে তখন আর কি ব্লগে বলছিল যে দিদি এরকম কিন্তু আমারও হয়েছিল। তারপর হচ্ছে যে আমার সিস্ট ধরা পড়ে আমি এখন 8 বছর যাবৎ ভুগতেছি। তো এখন আমি হচ্ছে যে আমি তো মেডিসিন দেখাইছি, তো আমার মনে হইতেছে একটা গাইনোকোলজিস্ট এখন দেখানো উচিত, কারণ কমতেছে না, আমার প্রায়ই হয়। এখন দেখি দেখাবো। আবার ভয়ও লাগে সিস্ট এসব। আমি এমনিতেই হচ্ছে যে মানে ডাক্তারের কাছে যাওয়াটার আমি অনেক ভয় পাই, ইনজেকশন পরীক্ষা নিরীক্ষা এগুলো আমার অনেক ভয় লাগে। ভগবান জানে, এখন ঈশ্বর জানে যে আমার কপালে কি আছে, কেন এই কিসের এই ব্যথাটা পায় ডান দিকে বুঝি না। আমি যখন ডাক্তার দেখাইলাম মানে মেডিসিনের, তখন হচ্ছে যে আমাকে বললো এটা এরকম কোনো সমস্যা না, তোমার একটু পানি জমছে, এটা থেকে হচ্ছে যে একটু ইনফেকশন হয়েছে, এর জন্য এরকম হয়েছে। এখন উনি এত ডিটেলস কিছু বললেও নাই। রায়হান রতবকে দেখাইছিলাম যে কেনই পানি জমছে আর কিসেরই ইনফেকশন কিছু বলে নাই। আমি বললাম যে কেন ইনফেকশনটা হয়েছে, কিসের ইনফেকশন। আমার তো মানে আমার জানা মতে তো আমার ইনফেকশন হওয়ার কথা না, বা এরকম কোনো ব্যাপার নাই। পরে উনি বলতেছে যে অনেক সময় হয় না ইনফেকশন তো হইতেই পারে, হয়েছে কোনো কারণে। ভগবান জানে কি আছে আমার ভাগ্যে। মনটা অনেক খারাপ, মানে আমি ভয় ভয় পাইতেছি কেন জানি না। দেখি গাইনোকোলজিস্টই দেখাইতে হবে এখন।